কেন আমাদেরকে তওবা করতে হবে? তওবা করার কয়টি শর্ত রয়েছে। এখন হচ্ছে তওবা আমরা কখন করব? বান্দা ভুল করবে, গুনাহে লিপ্ত হবে, আর ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বান্দার গুনাহ যত বড়, তার চেয়ে বড় দয়া হচ্ছে আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال عليه الصلاة والسلام: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দার জন্য সর্বদা তওবার দরজা খোলা রেখেছেন। কারণ বান্দা ভুল করবে, ভুল করে গুনাহে লিপ্ত হবে, এটা মানুষের স্বভাব। আর আল্লাহ রাব্বুল আলামিন তার অপার মহিমায়, তার অসীম দয়ায় সেই গুনাহগার বান্দাকেই ভালোবাসবে, যে বান্দা তার কাছে ফিরে আসে, যে বান্দা তার কাছে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নিই কেন আমাদেরকে তওবা করতে হবে। তার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন: আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তওবা করো, হে আমার মুমিন বান্দারা, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে আমরা জানতে পারলাম কেন আমাদেরকে তওবা করতে হবে। তার এক নম্বর কারণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। দুই নম্বরে হচ্ছে তওবা করা, দুই নম্বর কারণ হচ্ছে কেন আমাদেরকে তওবা করতে হবে। তার দুই নম্বর কারণ হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা, পাপ মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। আমি যদি গুনাহ থেকে নিষ্পাপ হতে চাই, গুনাহ থেকে মুক্ত হতে চাই, আমার সমস্ত গুনাহ মুছে পড়ে যায়, আমার কাছ থেকে চলে যায়, আমি গুনাহ থেকে মুক্ত হতে যদি চাই, তাহলে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে গুনাহ থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা। এবং তৃতীয় নম্বর কারণ কেন আমাকে তওবা করতে হবে, তার তৃতীয় নম্বর কারণ হলো তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। এইজন্য আমাদেরকে তওবা করতে হবে, কারণ তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এবং চতুর্থ নম্বর কারণ হচ্ছে যে পরকালে, আখিরাতে শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। পরকালে আখিরাতে যদি আমাকে নাজাত পেতে হয়, মুক্তি পেতে হয়, তওবা করার বিকল্প আছে কিছু? তওবা করতে হবে কি হবে না? তওবা করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। এবং পঞ্চম নম্বর কারণ হচ্ছে এই যে আমরা দুনিয়াতে রয়েছি, এই ইহকালে বরকত লাভের আশা আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা জানতে পারলাম কেন আমাদেরকে তওবা করতে হবে, তার 5টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমরা তওবা করব ঠিক আছে, তবে তওবা করার কয়েকটি শর্ত রয়েছে। কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো আমরা যে গুনাহ করতেছি, যে পাপ করতেছি, এটাকে ছেড়ে দেওয়া। কেউ ঘুষ খাচ্ছি, ঘুষ খাওয়া ছেড়ে দেব। কেউ জুয়া খেলাচ্ছি, এটা পাপ কাজ না, এই পাপ কাজ ছেড়ে দেওয়া। কেউ সুদ খাচ্ছি, সুদ খাওয়া ছেড়ে দিলাম, আজ থেকে আর সুদ খাবো। তো তওবা যদি আমাকে করতে হয়, তাহলে কিছু শর্ত আমাকে মানতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো যে পাপ আমরা করতেছি,
সেই পাপ আমাদেরকে ছেড়ে দিতে হবে, সেই গুনাহ আমাদেরকে ছেড়ে দিতে হবে। 2 নম্বরে হচ্ছে তওবা করার 2 নম্বর শর্ত হলো ভবিষ্যতে যেন আমি আর এই গুনাহ না করি, আমার দ্বারা যেন এই গুনাহ না হয় সে অঙ্গীকার করা। আমি সুদ খাচ্ছি, ভবিষ্যতে যেন আর সুদ না খাই, আজকে ছেড়ে দিলাম, আর যেন ভবিষ্যতে না খাই। আমি জুয়া খেলাচ্ছি, ভবিষ্যতে যেন আর কোনোদিন জুয়া না খেলাই, আজকে ছেড়ে দিলাম, আর ভবিষ্যতে আর কোনোদিন জুয়া খেলবো না, আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন বিড়ি টানবো না। এই নিয়ত যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের তওবা কবুল হওয়ার দ্বিতীয় শর্ত পূরণ হবে, সম্মানিত উপস্থিতি। এবং 3 নম্বর শর্ত হলো তওবা করার সময়, অনুতপ্ত হওয়ার সময়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার সময় অনুতপ্ত হতে হবে, মনে ব্যথা থাকতে হবে যে একমাত্র আমার দ্বারা এই কাজটি সংগঠিত হলো, অন্য কারো দ্বারাও তো হতে পারতো, তাহলে আমি কত বড় পাপী, আমি কত বড় গুনাহগার। মনে মনে ব্যথিত হতে হবে, কষ্ট পেতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তাহলে আমরা তওবা করার 3য় শর্ত জানতে পারলাম, অনুতপ্ত হয় দোয়া করা আল্লাহর কাছে। এবং 4th নম্বর মোস্ট ইম্পর্টেন্ট শর্ত, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এই শর্তটা আমাদেরকে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। 4 নম্বর শর্ত হলো অন্যের হক আদায় করা। আপনি যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, আপনি যদি কারো হক অন্যায়ভাবে খেয়ে থাকেন, কারো জমি যদি অন্যায়ভাবে দখল করে থাকেন, তা ফিরায় দাও, রিটার্ন ব্যাক করতে হবে, ফিরায় দিতে হবে। অন্যের হক, অন্যের মাল তার কাছে পৌঁছায় দিতে হবে। তাহলে আমার আপনার তওবা কবুল করবে কে? আল্লাহ। তাহলে তওবা কবুল হওয়ার কয়টি শর্ত জানতে পারলাম আমরা? 4টি শর্ত। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা 2-3টে বিষয় জানতে পারলাম। 1 নম্বরে হচ্ছে যে কেন আমরা তওবা করবো সেই বিষয়ে 5টা কারণ আপনাদেরকে বলেছি আমি। এবং 2য় নম্বর হচ্ছে তওবা করার কয়টি শর্ত, তওবা কবুল হওয়ার কয়টি শর্ত সেই বিষয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে তওবা আমরা কখন করব। তওবা আমরা কখন করব? তওবা সব সময় করা যায়। তওবা করার কোনো নির্দিষ্ট সময় আছে নাই, তবে বিশেষ কিছু সময় রয়েছে। যেমন যখন আমার কোনো গুনাহ হলো, যখন আমি কোনো অপরাধ করে ফেললাম, তার সাথে সাথে আমি কি করব? তওবা করব। ক্ষমা করে দিবে কে? আল্লাহ। এবং তওবা আমরা করব তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদ নামাজ পড়লাম রাত্রিবেলা, শেষ রাত্রে, পড়ার পরে তওবা করলাম আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্ষমা করে দিবে কে? এবং তওবা করার আরো কয়েকটি বিশেষ কারণ রয়েছে, সময় রয়েছে, সেটি হলো জুমার দিন, আসরের পর, মাগরিবের আগে, এটা হচ্ছে বিশেষ সময়। এবং তওবা করা আরো কিছু সময় রয়েছে, বিশেষ সময় রয়েছে, সেটি হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে, অর্থাৎ আজরাইল আলাইহিস সালামকে, মালাকুল মাউতকে দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত। মালাকুল মাউতকে যদি আমরা দেখে ফেলি, আর তওবা কবুল হবে? হবে না। আর যদি কিয়ামতের দিন সূর্য কোন দিকে উদিত হবে? পশ্চিম দিকে। বর্তমান সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে। আর কিয়ামতের আগে সূর্য উদিত হবে কখন? পশ্চিম দিক, আর অস্ত যাবে পূর্ব দিক। তো যদি কিয়ামতের সময় সূর্য যদি পশ্চিম দিকে উদিত হয়, তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা করলে কবুল হবে? হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছে, সর্বদা খোলা রেখেছে। বান্দা ভুল করবে, গুনাহে লিপ্ত হবে, আর ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। বান্দার গুনাহ যত বড়, তার চেয়ে বড় দয়া হচ্ছে আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সবসময় তওবা করবো তো ইনশাআল্লাহ। এখন আসুন, তওবা কি, কিভাবে তওবা করে, কোন শব্দ দ্বারা তওবা করা হয়?
তওবা বড় তওবাও রয়েছে, ছোট তওবাও রয়েছে। ছোট তওবা কি? আস্তাগফিরুল্লাহ, এতটুকুই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আর বড় তওবা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই তওবাটা সবসময় করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই তওবাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দিনে 100 বার এই তওবা করলাম। যে রাসূল নিষ্পাপ হওয়া সত্ত্বেও, যে রাসূলের জীবনে কোনো গুনাহ নেই, যে রাসূল মাসুম, তারপরেও তিনি দিনে 100 বার এই আস্তাগফিরুল্লাহ দোয়াটি করতেন। আর আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও আমাদের জান্নাতের কোনো নিশ্চয়তা নেই। আমরা জীবনে এত গুনাহ করে ফেলেছি যে গুনাহের দিকে তাকালে আমাদের জান্নাতের আশা করার কোনো অবকাশ নাই। তারপরও আমরা এই আস্তাগফিরুল্লাহটা করতে চাই। কত বড় হতভাগা আমরা, কত বড় কপাল পোড়া আমরা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই আস্তাগফিরুল্লাহ দোয়াটা বেশি বেশি করে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা সম্পর্কিত কিছু হাদিস রয়েছে, আসুন আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন এমন তার জীবনে যেন কোনো গুনাহই নেই। বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, তওবা করলে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় কে? আল্লাহ। কত বড় ফজিলত! এমনকি হাদিসের মধ্যে এটাও এসেছে যে যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এত বেশি খুশি হন, এত খুশি হন যে মরুভূমিতে বালুর মধ্যে যদি কোনো কিছু হারিয়ে যায়, কোনো কিছু যদি হারিয়ে যায়, আর হারিয়ে যাওয়া জিনিস যদি সে ব্যক্তি খুঁজে পায়, সে ব্যক্তি যেমন খুশি হয় ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের তওবা করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।